এদিকে আসেন দাদা, ভালো আছেন? চিনছেন আমারে? চিনছেন? আমি সেই রাজু, চিনছেন? আপনি ওই যে আমাকে বাড়ি খাইয়েছিলেন, আমার দাদিরে বিয়ে করে 3 বছর সংসার করে আসলেন না? আসতে যান কে? এখন আপনার এই যে আমার দাদি, এদিকে আসেন বড় ভাই, আমার দাদির সাথে 3 বছর সংসার করে আইছে। আমরা সমানে সব জেলা নিয়ে খুঁজতেছি, কোনো কায়দায় দাদারে পাচ্ছি না। আমার দাদা মরে গেছে আরো আগে। এই দাদা যাইয়া আমাকে এলাকায় ঘর জামাই ছিল, এই দাদা আমার দাদিরে বিয়ে করছে, আমার দাদিরে ফেলাই রেখে চলে আইছে। আপনার আমরা খুঁজতেছি, আমার সাথে যাইতে হবে, গাড়ি নিয়ে আইছি। এখন আমার সাথে যাইতে হবে, এখন আমার সাথে আপনার যাইতে হবে। নাম জানি কি আপনার? হ্যাঁ, সবই তো ঠিক আছে, সবই তো মিলে যাচ্ছে, সবই ঠিক আছে। এখন শোনেন, আপনি যে আজকে 4-5 মাস ধরে আপনার কোনো খোঁজ খবর নাই, আমার দাদি আপনার কাছে কি অন্যায় করছে বলেন? হাসেন কি? হাসলি কাজ হইতো না। কাজ হইতো না কাকা, সত্যি কথা বলুন কাকা। আপনারা যেটা করেন সেটা করেন না, যেটা শুনেন, আমি একটা কথা বলি, আপনার সাথে করে নিয়ে যাবো। আমরা কোনো ইয়ার কি আমি করতেছি না। আমার দাদির সাথে সংসার করছে 3 বছর, 4 মাস ধরে পাচ্ছি না, আমার দাদিরে ফেলাই রেখে চলে আসছে। কারণ ওই কথা বললে কাজ হইতো না, আমার সাথে যাইতে হবে আপনার, ঠিক আছে? গাড়ি আমি দিয়ে শুনি কাকা। আপনার আমার দাদি সেই আত্মহত্যা করবে ডাইরেক্ট কথা, যদি আপনারা না পায়। কারণ আমার সাথে আপনার যাইতে হবে। ক্যামেরা কয়টা চালু তাই দেখা যাবে। ক্যামেরা জুনি না, শোনেন, এরা সাংবাদিক সব আমরা রেডি রাখছি আগের থেকেই। আপনি যাবেন কিনা তাই বলেন, আর এটা হাসি চলবে না। নামেন আপনি আগে নামেন। শীতলমারিয়া ওই একজনে আমার বাথরুম যাতে কলা বেশি, ওখানে যাই ছবি টবি তুলেছে। আবার এখন হয়ে যাক, এখন আমার দাদিরে থাকে, যদি আপনি এই জায়গায় সুখে থাকেন, আমার কোনো ই নাই, কোনো দাবি নাই। আপনি কি সুখে আছেন? আপনার এই জায়গায় কয় ছেলে মেয়ে? তা আপনি এই জায়গায় বিয়ে করছেন, সংসার আছে, তা আপনি আমার দাদিরে বিয়ে করছিলেন কে? আপনি একটা জীবন নষ্ট করলেন কে বলেন? আপনার এই জায়গায় সংসার আছে, জিনিসটা বোঝেন না কে? আপনি বলতেন যে আমার সংসার আছে, আপনার এই জায়গায় সংসার আছে, আমার দাদিরে বিয়ে করলেন কে? একটা জীবন নষ্ট করা ঠিক হয়েছে? আমার দাদির বয়স হলো, শুনেন, আমার দাদির বয়স হলো 68 বছর। সে এই যে 8 মাসের গর্ভবতী, ফেলাই দিয়ে চলে আইছে না? কি অবস্থা, কান্নাকাটি করতেছে জানেন? 8 মাসের গর্ভবতী, 67 বছর বয়স আমার দাদির। ওই কথা বললে চলে, আমার সাথে চলেন, আমার সাথে এখন আপনার যাইতে হবে। আপনি কি বলেন? আমরা কিন্তু কেউ ফাজলামি করতেছি না দাদা। আপনি ভাবছেন যে এরকম পোশাকে থাকবো আমার চিনতে পারবে না, ওই কথা বললে কাজ হইতো না। আর আমার সাথে চলেন, কলা উঠেন গাড়িতে। আচ্ছা উঠেন। এই কলা এখন এই যে কলার ব্যবসা করেন তাই না? ভালো মতো দেখি। ও দেই ছবিটা, দেই ফোন, দেই ছবিটির সাথে মিল আছে কিনা দেই তো ভাই। ওই ফোনটা ও কাহিনী হয়েছে, আর সেম আপনার মতো দেখতি যে লোকে খুঁজতেছি, শিকার যায় না শিকার যায় না বলতেই পারতেন। আর সেম মনে হয় আসলে বলে গেছে 19-20 ডিফারেন্স। আমরা মানে সারা জেলা নিয়ে 64 জেলা নিয়ে আমরা খুঁজতেছি, একদম আপনার মতো সেম দেখতে। যাক, মনে কিছু করেন না, আপনি আমার দাদা। এখন আমার সেই দাদি তো মনে করেন যে অসহায় অবস্থায় আছে, যত অর্থ সম্পদ থাক, 23 বিঘা জমি আছে মাঠে। এখন আমার দাদিরে বিয়ে করবেন? আপনার দাদা বলছি, আমরা নিয়ে যাবো সাথে করে। আপনার আমার দাদিরে বিয়ে করবেন, বুঝলেন? কিন্তু শুনেন, 23 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আপনার নগদে লিখে দিব। হ্যাঁ, কি কাজ করছে জানেন? আমার দাদির সাথে একজন সংসার করছে, 4.5 বছর মতো সংসার করছে, সরি 3.5 বছর সংসার করছে, 4.5 মাস ধরে তার নিখোঁজ। আমার দাদি সে 8 মাসের গর্ভবতী। এই শোনো, 8 মাসের গর্ভবতী সে আমার দাদি, বয়স 67 বছর, ফেলাই থুয়ে চলে আইছেন। কিন্তু আমি ভাবছি আপনি, যাক আপনি আরে দাদা বললাম, আমাকে সাথে আপনার নিয়ে যাবো প্রয়োজন হয়। এই যে কলার ব্যবসা করেন, বাড়ি কি ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে? নামেন তো একটু। ব্যবসা কি নিজের না গাড়ি চালাই? কয় ছেলে মেয়ে? 5টা মেয়ে। হ্যাঁ, একটা ছেলে। 5টা মেয়ে, একটা ছেলে। 3টে মেয়ে বিয়ে দিয়েছি। আমাদের মতো ছেলেপেলে থাকি, আপনি এই কাজ করেন কেন? এখন এত কষ্ট করে কেন করি? হ্যাঁ, খাবো কি? এই বাবু রাই, তোমরা সরো, যাও। বাপের তো অর্থ সম্পদ নাই। এখন এই যে কলার ব্যবসা করেন, এই করে এই যে, তাও তো মনে করেন যে মোটর নাই, পাও ভ্যান দিয়ে চালাই যাচ্ছেন এই বয়সে। হ্যাঁ? বয়স কত আপনার?
আমার বয়স এই 64 বছর। 64 বছর। আমার দাদির বয়স হলো আমার দাদির বয়স হলো 67 বছর। আপনার মতো এক লোক আমার দাদিরে বিয়ে করে ফেলাইতে চলে আসছে। আমি তো ভাবছি আপনি মানুষের মতো মানুষ হইতেই পারে। 19-20 ডিফারেন্স মনে হয়, বুঝলেন? আমি যদি ভালো মতো ছবি না দেখতাম, যাক অন্যায় হয়ে গেছে, মাফ করে দিয়েছেন। এখন এই যে যে কলার ব্যবসা করেন, তাতে কি সংসার চলে? মোটামুটি আর কি। হ্যাঁ, বুঝলেন? এই কলার ব্যবসা করেন, এইতে কি সংসার চলে আপনার? ঠিক চলে না। আমি গাড়ি টান দিবে কলার ব্যবসা করতেছে ঠিক না, না, আছে 4টে গরু আছে আমার, বুঝলেন? জি। ওই নিয়ে আর কি ওই মোটামুটি এই তো এখন শুনেন, আপনার আমার দাদার মতোই লাগছে, আপনি আমার সেই দাদা। মানে আমার দাদি বয়স 67 বছর, মিথ্যা কথা একচুল পরিমাণে বলছি না, কিন্তু 8 মাসের গর্ভবতী সেই দাদিরে ফেলাই রেখে চলে আসছে। এক দাদা আপনার মতো দেখতে, আচ্ছা। আমরা আদর করে এখন তারে না পাই আপনারা নিয়ে চলে যাব। আচ্ছা। যদি আপনার সব কিছু দায়িত্ব আমি নেই, সমস্যা আছে? এখন আপনার একটা পুরস্কার দিব। এই জায়গা প্রত্যেকটায় এই জায়গা পুরস্কার আছে। সর্বনিম্নে 1000 টাকার বাজার পাবেন, সর্বনিম্নে। আর 10,000 টাকা, 1000 টাকার বাজার তো থাকবে, প্লাস 10,000 টাকা আপনি পাবেন সর্বোচ্চ। এই বেশি না, এই জায়গা 10টা কার্ড আছে, 10টার মধ্যে একটাই আছে 10,000 টাকা, আর বাদ বাকি 1000 করে আছে। আপনি একটা না একটা পাবেন। দেখি কপালে কি আছে। আপনার কপালে কি আছে দেখা যাক। আপনার কপালে কি আছে একটু দেখবো। দেখি একটা উঠান তো, যে কোনো একটা আপনার মনের মতো, যেটা মন চায়। হ্যাঁ, আপনারা কেউ যে লেখাপড়া জানেন সেটা খুলেন তো একদম। এই খুলেন তো একদম, এদিকে এসে খুলেন। এই পাশে অপর ফ্রিজটা কি লেখা দেই? আল্লাহু লেখা। আল্লাহু। এবার খুলেন তো কি আছে ভাই, একটু ক্যামেরার সামনে তো সরেন। কি আছে দেই তো? 1000 টাকা লেখা আপনি 1000 টাকার বাজার পাইছেন 100 টাকা। 1000 টাকার বাজার 100 টাকা ধরেন, সাথে 100 টাকা। হ্যাঁ। কাকা খুশি এতে? এটা কি খুশি? এক মিনিট খুশি বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলি। আলহামদুলিল্লাহ। এখানে কি কলার মেলা? সমস্যা নাই ভাই, কলা দেবো। এই যে আপনার 1000 টাকার বাজার। হ্যাঁ শুনেন, কারণ আপনারে তো আমার দাদার মতোই লাগছে, নিয়ে কিন্তু চলে যাবেন। আপনার খাওয়া দাওয়া যা কিছু লাগবে কোনো কিছু করা লাগবে না আপনার, শুধু আপনি আমাদের বাড়ি খাবেন, পড়বেন, ঘুমাবেন, আর কোনো কাজ নাই। আর দাদির তো রান্নাবাড়া করতে পারেন, আপনি তো রান্নাবাড়ি করলেন। আগে 8-10 জন বিয়ে করছিল আমার দাদিরে, 2-4 মাস সংসার করে সবাই চলে যায়, বুঝলেন? যা সত্যি কথা, 2-4 মাসের বেশি কেউ সংসার করে না। কাপড় চোপড় ধুইতে হবে, ওই মনে করেন যে 8টা-10টা গরু আছে, গরু একটু দেখাশোনা করা লাগবে, ওই দাদির একটু প্রস্তাব করা বাইরে, তার একটু নিয়ে বাইরে এলেন, এই হলো আপনার কাজ। কারণ আপনি যাবেন কিনা তাই বলেন। প্রতিদিন পকেট খরচ দিব 1000 টাকা প্রতিদিন। ঠিক আছে, এটা একটু খুলে দেন তো, কি দিচ্ছে খুলে দেন, খুলে দেন দাদা, দাও খুলে দেখান। দেখেন কি কি আছে দেখেন। সেমাই আগে দেখছি। সিমেই প্রথম চাউল আছে 10,000 টাকা পাইলে বেশি গরিব, এই মনে হয় বেশি গরিব আমাকে দেখে জন দেখছি। জি ঠিক আছে। আচ্ছা এই জায়গায় না দেখ, সমস্যা কি? পড়ার কোনো ভয় নেই। সমস্যা নাই মুরব্বি, থাক। এই যে কি জানেন, এই বাইরের দিকটা। সাবান আছে সাইড দিয়ে, দেখেন ওটা কম পড়ে গেল কিনা। এই যে সাইড দিয়ে সাবান আছে, হ্যাঁ, 1 প্যাকেট সেমাই, সিমাই আছে চাউল আছে 5 কেজি চাউল আছে, 1 কেজি চিনি আছে, হ্যাঁ, 2টা বিরাট আছে। দাদি কি বাইতে আছে? এটা দাদির, এটা দাদার না? দাদির বাইতে আছে, একটা দাদির একটা দাদার। ঠিক আছে, এই যে কি গন্ধ? পোলার চাউল, গুঁড়ো দুধ। 3 টাকা দিলে সোনার দোকানদার কম দিছে, নিয়েছি। বাকি আছে। দাদার কপাল ভালো। মূলত ওই জায়গা শুনেন, 1100 টাকার মতো বাজার আছে, কিন্তু 1000 টাকা আমরা লেখছি, এটা ফিগার তাই। এই যে এখন উঠেন এটা। আপনি কি খুশি হয়েছেন? আমরা বেশি খুশি হতাম যদি আপনি 10,000 টাকা পেতেন পুরস্কার। আমিও বাচ্চা দিলা আল্লাহরে ডাকছিলাম যে আল্লাহ ওনার দরজা কিন্তু পাতে জানো। এই যে 100 টাকা,
নেন ধরেন। এখন শুনেন, আপনারা তো নিয়ে যাবো, আমার সে দাদি খুব কান্নাকাটি করতেছে, 8 মাসের গর্ভবতী, 67 বছর বয়স। সমস্যা নাই। এখন একজন ফেলাই রেখে চলে আসে, আমরা তো আপনারাই মনে করছি তা সে আর যাবে। আপনার মতো। আরে কোন নাকা যাবো? দাদির কাছে যাই বলবেন আমি সেই লোক। আগে 8 ধরে ফেলাই হ্যাঁ? দিছে না 8-9 জন সংসার করে আর ফেলাই রেখে চলে গেছে। এই ফকিরি উঠিস কেন তোরা? আর আপনি কি যাবেন কিনা তাই বলেন। যাবো হ্যাঁ এই করেন আমার এদিকে পায়ে দেন। এই আমার উঠাবি না তোরা বেয়াদো। উঠোন হয়ে গেছে শুনেন দর্শক বন্ধুদেরকে বলি, আসলে কাকা দাদা খুবই সমস্যার মধ্যে আছে, তা বুঝতে পারলাম। যেহেতু কলার ব্যবসা করতেছে, কেউ যদি অভাবে না থাকে এরকম ঠেলা গাড়ি কেউ চালায় না, এটা কিন্তু মোটরও নেই। দর্শক বন্ধুদেরকে বলি, এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। এই ভিডিওতে যত টাকা আসবে এই টাকাটা আমি এই দাদাকে দিব, যতগুলো ডলার আসবে। আমাদের আত্মসম্মত আল্লাহ দিলে অনেক কিছু আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না যে আমাদের এই নম্বরে টাকা দেন। আপনারা জাস্ট এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলেই আমাদের যে পরিমাণ ভিউ হবে, যে পরিমাণ শেয়ার হবে, লক্ষ লক্ষ মানুষে দেখবে, অথবা আমাদের মতো আরও অনেকে আছে উদ্যোগ নিবে। আমরা বিভিন্ন ভিডিও করে বিভিন্নভাবে টাকা নষ্ট করি। এইভাবে যদি আমরা টাকা নষ্ট করি, মানুষের মাঝে যদি এরকম পাশে থাকি, আশা করি অসহায় মানুষ দেশে থাকবে না। ঠিক আছে না? এই ভিডিওটা যারা শেয়ার করতেছে সবাইকে দোয়া করে দেন। যারা শেয়ার করে তারাও কিন্তু এই মানে এই স্বভাবের অংশীদার, তাদের জন্য দোয়া করে দেন একটু, যারা ভিডিওটা শেয়ার করতেছেন। আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি কতজন মানুষে শেয়ার করে। অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো, কথা দিলাম। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই কার্ডটা রাখবেন, আমাকে আপনি অ্যাকশনে আমাকে আপনি আজকে থেকে 10 দিন পরে ফোন দিবেন। 24 ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে একটা ভিডিওর সম্পূর্ণ টাকা আপনাকে আমি দিয়ে দিব। আপনি যদি আমাকে ফোন না দেন দাদা, তাহলে আপনাকে আমি কীভাবে পাবো বলেন? আপনি আমাকে রাত্রে ফোন দিবেন, দিনই কোনো দিন ফোন দিবেন না, তাহলে পাবেন না। এরকম ভিডিওর কাজে আমরা ব্যস্ত থাকি। রাত 10টার পরে রাত আমি 3টে পর্যন্ত জায়গায় থাকি, দিনে ঘুমাই। এই যে ঘুমিতে উঠে এখন ঘন্টাখানিক ধরে আইছি। আপনি আমাকে রাতে ফোন দিবেন। ফোন দিলে যত টাকা ঢুকুক, কপাল এমনও তো হইতে পারে এক ভিডিওর থেকে 10 লাখ টাকা ঢুকছে। অনেক পরিমাণ শেয়ার হয়েছে, 2-4-10 লক্ষ মানুষ শেয়ার করছে। হ্যাঁ, শেয়ার করার মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গেছে। অ্যাকাউন্ট থেকে আমাকে 20 লাখ টাকা ঢুকছে। আপনাকে আমি 20 লাখ টাকা দিলে আপনি একটা কর্ম করে খাইতে পারবেন। আপনারা এই কাজ করা লাগতো না। দর্শকদের তো টাকা দেওয়া লাগতেছে না, দর্শকটা ভিডিওটা শেয়ার করবে। এই যে কাজটা দিলাম, ঠিক আছে? 10 দিন পরে ফোন দিবেন। এই ভিডিও 7টা কত সময় লাগবে, পরে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? ফোন করে না, আপনার মতো মানুষের পাশে যেন আর আমরা থাকতে পারি। এই দোয়াটা করেন, শুনেন, এই দোয়াটা করবেন আপনাদের মধ্যে এরকম মানুষের পাশে যেন আর আমরা থাকতে পারি, ঠিক আছে? এমনও যাক, আমার দাদির সাথে কি সংসার করবেন মনে হতে পারলেন? ঠিক আছে, বন্ধুরা ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।